সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আর্ক ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 8 নিউজ নিউজ নিউজ। তো আজকের ভিডিওতে আমরা এখান থেকে লিসন 1 আলোচনা করব এবং লিসন 1 এ রয়েছে হোয়াট ইজ নিউজ। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথমেই দেখতে পাচ্ছি, দেখো কিছু ছবি দেখানো হচ্ছে, অর্থাৎ টিভিতে একজনে খবর পড়ছেন এবং এইখানে একজন সংবাদপত্র পাঠ করছেন আর এইখানে কিছু সংবাদপত্র রাখা রয়েছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি টেক্সট রয়েছে এবং তারপরে নিচে 5টি প্রশ্ন রয়েছে। তারপরে সি নাম্বার একটি কাজ দিয়েছে এবং কাজটি হচ্ছে ওয়ার্ড এবং ফ্রেজের সাথে এই পাশ থেকে মিনিংটাকে মিল করতে হবে। একটা তারা দেখিয়ে দিয়েছে এবং মিডিয়ার সাথে কোনটা যাবে সেটা। এরপরে ডি নাম্বারে এখানে একটা নোট দিয়েছে যে হোয়াট ইজ ফেক নিউজ। আসলে ফেক নিউজ মানে হচ্ছে মিথ্যা বা ভুয়া নিউজগুলো কি সেটা। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই ধরনের ফেক নিউজ রয়েছে, একটা হচ্ছে মিস ইনফরমেশন আর একটা হচ্ছে ডিস ইনফরমেশন। তারপরে ই নাম্বারে একটি কাজ দিয়েছে, এরপরে নিচে দুটি প্রশ্ন রয়েছে। তারপরে এফ নাম্বারে একটি কাজ দিয়েছে, সেটি হচ্ছে যে এখান থেকে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে, যেমন দ্য এডিটোরিয়াল পেজ ইজ, এরপরে এখান থেকে ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল পার্ট অফ আ নিউজ পেপার, এ ধরনের। এবং তারপরে জি নাম্বারে আমরা এখানে 6টি প্রশ্ন দেখতে পাচ্ছি, এই 6টি প্রশ্নের আনসার দিতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন। তারপরে এখানে এইচ নাম্বারে একটি কাজ দিয়েছে, সেটি হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ অন ইউর হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার, ইউ ক্যান টেক ইউর কিউজ ফ্রম দ্য কোশ্চেন্স ইন সেকশন জি, অর্থাৎ সেকশন জি থেকে তুমি চাইলে এখান থেকে কিছু ধারণা নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, লিসনটা একটু বড়, কিন্তু আজকের ভিডিওতে আমরা এই সকল অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করতে চলেছি, তাই বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু লিসনটা একটু বড় তাই ভিডিওটি একটু বড় হতে পারে। তো এখান থেকে লিসনটি শুরু করার পূর্বে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেব, যাতে করে তোমরা লিসনটি ভালো করে বুঝতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং হচ্ছে, দেখো, পাবলিশড প্রকাশিত, বাঙ্ক অফ স্কুল পালানো, মিডিয়া গণমাধ্যম, এরপর হচ্ছে অবজেক্টিভ নিরপেক্ষ, ব্রডকাস্ট সম্প্রচার করা, ইনফরমেশন তথ্য, রিসেন্ট সাম্প্রতিক, ইন্টারেস্ট আগ্রহ, এরপর হচ্ছে এডুকেটিভ শিক্ষামূলক, বায়াস পক্ষপাত, ইভেন্ট ঘটনা, মিসলিডিং ভুল পথে চালিত করা, ডিস ইনফরমেশন উদ্দেশ্য প্রণোদিত ভুল তথ্য, মিস ইনফরমেশন অনিচ্ছাকৃত ভুল তথ্য। এরপর হচ্ছে ডিরেকশন মানে হচ্ছে দিক, অপিনিয়ন মতামত, ভ্যালুয়েবল মূল্যবান, ইনফরমেটিভ তথ্যবহুল, এডিটোরিয়াল সম্পাদকীয়। এরপর হচ্ছে কার্টুন, কার্টুন মানে হচ্ছে কার্টুন বা এর বাংলাটা হচ্ছে আসলে ব্যঙ্গচিত্র। এরপর হচ্ছে লার্নার্স শিক্ষার্থী, সাবস্টিটিউশন প্রতিস্থাপন। এরপরে রয়েছে ফিচার্স বৈশিষ্ট্য, ট্রিক্স প্রতারণা করা, সেলিব্রেটিং উদযাপন করা, অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন, ট্রাস্ট অর্থী বিশ্বাসযোগ্য, সোর্স উৎস। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং পেলাম। এরপরে যে আমাদের টেক্সট ছিল, একটি প্যাসেজ ছিল, সেটিকে আমরা বাংলা অর্থ সহ লাইন বাই লাইন পড়ব। তো তোমাদের সুবিধার্থে টেক্সটটিকে আমি এখানে সাজিয়েছি এবং প্রত্যেকটা সেন্টেন্সের পরেই তার বাংলাটাকে সংযোজন করেছি, যাতে প্যাসেজটি তোমরা খুব সহজে বুঝতে পারো। তো প্যাসেজটি শুরু করি, দেখো, আই ইট রাইস এভরিডে, আমি প্রতিদিন ভাত খাই, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, আই ডোন্ট বাঙ্ক অফ স্কুল ব্লা ব্লা ব্লা, আমি স্কুল পালাই না ব্লা ব্লা, অর্থাৎ দেজ আর কমন ইভেন্টস, এগুলো সাধারণ ঘটনা। দে হ্যাপেন এভরিডে অর অন সাম অকেশনস, এগুলো প্রতিদিন বা মাঝে মাঝে ঘটে। আর দিস ইভেন্টস নিউজ, এই ঘটনাগুলো কি সংবাদ? শুড দে বি পাবলিশড ইন নিউজ পেপারস, এইগুলো কি পত্রিকায় প্রকাশ হওয়া উচিত? দ্য অ্যান্সার ইজ আ বিগ নো, উত্তরটি হচ্ছে একটি বড় না। When a dog bites a man, that is not news, but when a man bites a dog, that is news, says Charles Anderson Dana. যখন কুকুর মানুষকে কামড়ায় সেটা সংবাদ নয়, কিন্তু যখন মানুষ কুকুরকে কামড়ায় সেটা সংবাদ, বলেন চার্লস অ্যান্ডারসন ডানা। The first thing is that the news should be a piece of information.
প্রথমত সংবাদ হওয়া উচিত একটি তথ্য। Secondly, the information should be recent or new and hence it is news. দ্বিতীয়ত তথ্যটি নতুন বা সাম্প্রতিক হওয়া উচিত, এ কারণে একে সংবাদ বলা হয়। এরপর হচ্ছে thirdly, people should take interest in it. তৃতীয়ত মানুষ এতে আগ্রহী হওয়া উচিত। Fourthly, it should be self-explained. চতুর্থত এটি নিজেই ব্যাখ্যা করার মতো হওয়া উচিত। এরপরে that is, it should answer all the questions with who is, what, where, when, why and how. অর্থাৎ এতে কে, কি, কোথায়, কখন, কেন এবং কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর থাকা উচিত। ফাইনালি ইট শুড বি অবজেক্টিভ। অবশেষে এটি নিরপেক্ষ হওয়া উচিত। রিসেন্টলি অ্যানাদার আসপেক্ট has been added. News is either printed or broadcasted or on the internet. সম্প্রতি আরেকটি দিক যুক্ত হয়েছে, সংবাদ হয় মুদ্রিত, সম্প্রচারিত বা ইন্টারনেটে প্রকাশিত হয়। There are opinions that the term news comes from new. Others says it is news because it comes from all directions, north, east, west and south. সম্প্রতি আরেকটি দিক এমনও মত রয়েছে যে নিউজ পরিভাষাটি নিউ শব্দ থেকে এসেছে। অন্যরা বলে যে এটি নিউজ কারণ এটি সব দিক থেকে আসে, যেমন নর্থ, ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথ। অর্থাৎ এই যে নর্থ থেকে আমাদের নিতে হবে এন, ইস্ট থেকে নিতে হবে ই, ওয়েস্ট থেকে নিতে হবে ডাব্লিউ এবং সাউথ থেকে নিতে হবে এস, এবং এই সবগুলো বর্ণ যোগ করলে কিন্তু নিউজ হয়। তাই কেউ কেউ মত দিয়েছেন যে নিউজ মানে হচ্ছে এটি সব দিক থেকে আসে, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিক থেকেই আসে বলে এটিকে নিউজ বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী, যে প্যাসেজটি ছিল সেটি আমরা লাইন বাই লাইন পড়েছি এবং এর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আসলে নিউজ কি, কারণ আমাদের লিসনের নামই ছিল হোয়াট ইজ নিউজ, সংবাদ কি। তো আসলে সংবাদ কি সেই সম্পর্কে আমরা একটা ধারণা কিন্তু পেয়েছি যে সংবাদ কি বা সংবাদ কেমন হওয়া উচিত। আমাদের নিত্য নৈমিত্তিক যে সমাজে যে সাধারণ ঘটনাগুলো, এগুলো কিন্তু আসলে নিউজ না, নিউজ হতে হবে কিছুটা ইউনিক টাইপ। তো প্রিয় শিক্ষার্থীরা, প্যাসেজটিকে আমরা পড়লাম। এরপরে বাকি যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো আমরা এখন একটু দেখে নেই। তো এরপরে আমাদের সেকশন বিতে প্রশ্ন ছিল, সেটি হচ্ছে দেখো, হোয়াট ফিচার্স শুড নিউজ হ্যাভ, অর্থাৎ সংবাদের কোন ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত। আমাদের উত্তর হচ্ছে নিউজ শুড বি ইনফরমেটিভ, রিসেন্ট, ইন্টারেস্টিং, সেলফ এক্সপ্লেইনড অ্যান্ড অবজেক্টিভ। সংবাদ হওয়া উচিত তথ্যবহুল, সাম্প্রতিক, আগ্রহ জাগানিয়া, স্ববর্ণনামূলক এবং নিরপেক্ষ। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা নিউজ বলতে পারবো। এরপর দেখো 2 নাম্বার যে প্রশ্ন, এখানে বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নিউজ অ্যান্ড অ্যান ইভেন্ট, অর্থাৎ সংবাদ এবং ঘটনার মধ্যে পার্থক্য কি। তো আমাদের আনসার হচ্ছে দেখো, অল ইভেন্টস আর নট নিউজ, সকল ঘটনাই নিউজ নয় বা সংবাদ নয়। অনলি দোজ ইভেন্টস দ্যাট আর নিউ, ইন্টারেস্টিং অ্যান্ড সিগনিফিক্যান্ট বিকাম নিউজ। তো কি বলছে, সব ঘটনা সংবাদ নয়, শুধুমাত্র নতুন, গুরুত্বপূর্ণ এবং আগ্রহজনক ঘটনাগুলোই হচ্ছে সংবাদ। এরপর 3 নম্বর বলছে ডট ডট, ইট শুড বি সেলফ এক্সপ্লেইনড, হোয়াট ডাজ ইট মিন হিয়ার, অর্থাৎ এইখানে ডট ডট দিয়ে তার আগে কিছু একটা আছে, এরপর বলছে ইট শুড বি সেলফ এক্সপ্লেইনড, এটা হওয়া উচিত কি স্ববর্ণনীয়। এরপর বলছে হোয়াট ডাজ ইট মিন হিয়ার, এখানে ইট বলতে কি বুঝে, তো আমাদের আনসার হচ্ছে ইট রেফার্স টু দ্য নিউজ, অর্থাৎ ইট বলতে এখানে নিউজকে বোঝানো হচ্ছে। এরপরে 4 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য অপিনিয়ন্স অ্যাবাউট দ্য টার্ম নিউজ, এই যে নিউজ সম্পর্কে মতামত কি। সাম সেজ ইট কামস ফ্রম দ্য ওয়ার্ড নিউ, কেউ কেউ বলে থাকেন যে এটা এসেছে নিউ শব্দ থেকে। আদার্স সে ইট মিনস ইনফরমেশন ফ্রম অল ডিরেকশনস, নর্থ, ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথ। উত্তর, কেউ বলেন নিউজ শব্দটি নিউ থেকে এসেছে, আবার কেউ বলেন এটি 4 দিক, উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ তথ্য বোঝায়। এরপরে 5 নম্বরে, হোয়াট মাস্ট বি দেয়ার ইন দ্য ইনফরমেশন ইন এ নিউজ পেপার, অর্থাৎ সংবাদপত্রের একটি তথ্যে কি থাকা উচিত। ইট মাস্ট ইনক্লুড অ্যান্সার টু হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই অ্যান্ড হাউ। এতে কে, কি, কোথায়, কখন, কেন এবং কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর
থাকতে হবে, তাহলে এটাকে নিউজ বলা যাবে, পূর্ণাঙ্গ নিউজ। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে 5টি প্রশ্ন ছিল তার অ্যান্সারও তোমরা পেলে। এরপরে বাকি যে অ্যাক্টিভিটি অর্থাৎ সেকশন সি তে আমাদেরকে একটি ম্যাচিং দেওয়া হয়েছিল ওয়ার্ড বা ফ্রেজের সাথে, তার অর্থকে ম্যাচ করতে হবে, সেটা আমরা এখন একটু দেখে নেই। তো এখানে প্রথমেই রয়েছে বাঙ্ক অফ, এবং বাঙ্ক অফের বাংলা হচ্ছে স্কুল পালানো। তো বাঙ্ক অফের সাথে যে অপশনটি মিলবে আমরা কিন্তু সেটি সামনে লিখে দিয়েছি, অর্থাৎ এটি কিন্তু আমাদের অ্যান্সার। তো বাঙ্ক অফ এর সাথে মিলবে স্টে অ্যাওয়ে, লিভ স্কুল অর ওয়ার্ক উইদাউট পারমিশন। তো এখানে বাংলাটাও সংযোজন করেছি তোমাদের সুবিধার জন্য। তো বাংলাটা হচ্ছে কি, বাঙ্ক অফের দেখো অনুমতি ছাড়া স্কুল কাজ ফাঁকি দেওয়া। এরপর হচ্ছে মিডিয়া, ওয়েজ অফ গেটিং ইনফরমেশন এক্সেট্রা, রেডিও, টিভি, নিউজ পেপার এক্সেট্রা। তো মিডিয়ার সাথে আমাদের যে অ্যান্সার যেটা যাবে সেটা হচ্ছে কি ওয়েজ অফ গেটিং ইনফরমেশন এক্সেট্রা, রেডিও, টিভি, নিউজ পেপার ইত্যাদি। তো এখানে হচ্ছে কি দেখো তথ্য পাওয়ার মাধ্যম, যেমন রেডিও, টিভি, পত্রিকা ইত্যাদি। এরপরে হচ্ছে ব্রডকাস্ট, ব্রডকাস্টের সাথে আমাদের যে অ্যান্সারটা যাবে সেটা হচ্ছে টু সেন্ড আউট প্রোগ্রামস অন টিভি অর রেডিও, টিভি বা রেডিওতে অনুষ্ঠান প্রচার করা। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে অবজেক্টিভ, অবজেক্টিভ মানে হচ্ছে নিরপেক্ষ, নট ইনফ্লুয়েন্সড বাই পার্সোনাল ফিলিংস আর অপিনিয়ন্স। এই বাংলাটি কি ব্যক্তিগত মতামত দ্বারা প্রভাবিত নয় এমন নিরপেক্ষ, সেটা হচ্ছে অবজেক্টিভ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নের অ্যান্সার পেলাম। এরপরে সি নাম্বার যে ম্যাচিং ছিল তার অ্যান্সারটাও দেখে নিলাম। এর পরবর্তী যে অ্যাক্টিভিটি রয়েছে, ডি নাম্বার একটি বিষয় দেয়া ছিল, সেটি হচ্ছে কি হোয়াট ইজ ফেক নিউজ, ভুয়া নিউজ কি বা মিথ্যা সংবাদ কি। তো সেটি হচ্ছে এখানে দুইটা অপশন দেওয়া ছিল, একটা হচ্ছে মিস ইনফরমেশন আর একটা হচ্ছে ডিস ইনফরমেশন। তো এই দুইটা টার্ম আজকে আমরা জেনে নেব এবং তোমাদের সুবিধার্থে বাংলায় দিয়েছি। তো মিস ইনফরমেশন হচ্ছে কি দেখো, মিস ইনফরমেশন শেয়ার্ড বাই মিস্টেক উইদাউট ইন্টেনশন টু মিসলিড, ভুল তথ্য যা অনিচ্ছাকৃতভাবে ছড়ানো হয় বিভ্রান্ত করার উদ্দেশ্যে নয়। অর্থাৎ মিস ইনফরমেশন মানে হচ্ছে কোনো একটা ঘটনা মানে অনিচ্ছাকৃতভাবে এটাকে ছড়িয়ে গেছে, কিন্তু এর পিছনে আসলে অসৎ কোনো উদ্দেশ্য ছিল না, তো সেটা হচ্ছে মিস ইনফরমেশন। কিন্তু বিষয়টা যদি ডিস ইনফরমেশন হয় তাহলে কি দেখো, ফলস ইনফরমেশন শেয়ার্ড পারপাসলি টু ট্রিক পিপল, ভুল তথ্য যা ইচ্ছাকৃতভাবে মানুষকে প্রতারিত করার জন্য ছড়ানো হয়। অর্থাৎ ইচ্ছাকৃতভাবেই যদি মানুষ কোনো ভুল তথ্যকে ছড়িয়ে দেয় উদ্দেশ্য হাসিল করার জন্য, তাহলে সেটা হবে ডিস ইনফরমেশন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ দুইটা টার্ম জানতে পারলে, একটা হচ্ছে মিস ইনফরমেশন আর একটা হচ্ছে ডিস ইনফরমেশন। তো আশা করি বিষয় দুইটা তোমরা কখনো ভুলবে না। এরপরে বাকি যে অ্যাক্টিভিটি গুলো সেটা আমরা এখন একটু দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে রয়েছে আমাদের ই নাম্বার। তো ই নাম্বারে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এখানে বলেছে কি দেখো, লুক অ্যাট দ্য নিউজ অ্যান্ড দ্য পোস্ট বিলো অ্যান্ড ডিসকাস দ্য কোশ্চেনস ইন পেয়ার্স। অর্থাৎ এই যে নিউজ এবং একটি ফেসবুক পোস্ট দেয়া আছে নিচে, এই দুটির দিকে দেখতে বলছে ভালো করে। এই যে এটি হচ্ছে ফেসবুক পোস্ট, তারপরে নিচের প্রশ্নগুলো আনসার দিতে বলছে জোড়ায়। এই হচ্ছে দুটি প্রশ্ন। তো দেখো আগে প্রথম যে নিউজ সেটিতে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে দেখো, হিলারি ক্লিন্টন অ্যাডপ্টস এলিয়েন বেবি। হিলারি ক্লিন্টনকে তোমরা সবাই চেনো কম বেশি, সে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন, অর্থাৎ ফেমাস পারসন। এরপর দেখো, তো এখানে বলছে হিলারি ক্লিন্টন একজন এলিয়েন শিশুকে দত্তক নিয়েছে। এরপর হচ্ছে কি এখানে কিন্তু আরো একটা সোর্স দেয়া আছে, আর নিউজ কার্ড ফলসলি ক্লেমস, অর্থাৎ একটা নিউজ কার্ড মিথ্যাকৃতভাবে দাবি করেছে দ্যাট যে হিলারি ক্লিন্টন হ্যাজ অ্যাডপ্টেড অ্যান এলিয়েন বেবি ডিসকভার্ড অ্যাট এ ইউএফও ক্র্যাশ সাইট। অর্থাৎ ইউএফও ক্র্যাশ সাইট থেকে খুঁজে পাওয়া একটি এলিয়েন শিশুকে দত্তক নিলেন হিলারি ক্লিন্টন, এটি দাবি করা হয়েছে। এরপরে আমরা একটা ফেসবুক পোস্ট দেখতে পাচ্ছি। তো এটি যদি একটু আমরা পড়ি, এখানে লেখা আছে, আজ ফেসবুকে ঢুকতেই এক বড় আপু মেসেজ দিয়ে বলল, বিজয়ের মাস উপলক্ষে দেশের সবাইকে 1600 টাকা করে বিকাশে উপহার দিচ্ছে সোনালী ব্যাংক। তো ইত্যাদি এরকম করে একটা পোস্ট দেয়া আছে এবং নিচে এখানে বলা আছে ফেসবুক পেজ ফলসলি ক্লেমস, অর্থাৎ একটি ফেসবুক পেজ মিথ্যাকৃতভাবে দাবি করেছে দ্যাট যে সোনালী ব্যাংক ইজ গিভিং অ্যাওয়ে মানি টু পিপল ইন সেলিব্রেশন অফ দ্য মান্থ অফ ভিক্টোরি। অর্থাৎ বিজয়ের মাস উপলক্ষে সোনালী ব্যাংক টাকা বিতরণ করেছে, এটা একটা ফেসবুক পেজ মিথ্যাকৃতভাবে দাবি করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এর
আগে ডি নাম্বার অপশনে কিন্তু আমরা দুইটা টার্ম শিখেছিলাম, একটা হচ্ছে মিস ইনফরমেশন আর একটা হচ্ছে ডিস ইনফরমেশন। তো সেই বিষয়টাই কিন্তু এখান থেকে আমরা একটু বুঝতে পারি। তো দেখো, প্রথমে একটি সংবাদপত্রে একটি নিউজ দেখলাম, সেটা হচ্ছে কি মিথ্যা। এরপর একটি ফেসবুক পোস্ট দেখলাম, এটা হচ্ছে কি মিথ্যা এবং মানুষকে প্রতারণা করার উদ্দেশ্যে। এরপর এখানে দুটি প্রশ্ন করেছে, প্রশ্নের আনসার কি হবে দেখো। এরপর এখানে দুটি প্রশ্ন করেছে, তো প্রশ্ন দুটি কি আমরা একটু দেখি। ডু ইউ থিঙ্ক দিস নিউজ অ্যান্ড দ্য পোস্ট আর ট্রু? তুমি কি মনে করো এই সংবাদ এবং এই পোস্ট সত্য? হোয়াই অর হোয়াই নট, কেন বা কেন নয়। এরপরে বলেছে হোয়াই ডু ইউ থিঙ্ক পিপল আর স্প্রেডিং দিস ফেক নিউজ? তুমি কেন মনে করো যে মানুষ কি কারণে এই ফেক নিউজ ছড়িয়ে দিচ্ছে। তো এই দুটি প্রশ্ন করেছে, দুটি প্রশ্নের আনসার আমরা দেখে নেব। একই সাথে এখানে এফ নাম্বারে যে আমাদের একটি টেবল রয়েছে এবং এটা থেকে বাক্য তৈরি করতে হবে সেটিও দেখে নেব। জি নাম্বারে প্রশ্নগুলো দেব এবং এইচ নাম্বারে ইওর হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার নামে একটি প্যারাগ্রাফ, সেটিও আমরা একই সাথে দেখে নেব। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল, ডু ইউ থিঙ্ক দিস নিউজ অ্যান্ড দ্য পোস্ট আর ট্রু? হোয়াই অর হোয়াই নট? তো আমাদের আনসার হচ্ছে নো, দ্য নিউজ ইজ নট ট্রু, দেয়ার ইজ নো রিয়েল এভিডেন্স আর অফিসিয়াল কনফার্মেশন। না, এই সংবাদটি সত্য নয়, এর কোনো প্রকৃত প্রমাণ বা সরকারি নিশ্চয়তা নেই, অর্থাৎ এটি বিশ্বাস করার মতো কোনো সোর্স কিন্তু ছিল না। এরপরে 2 নম্বর প্রশ্ন ছিল, হোয়াই ডু ইউ থিঙ্ক পিপল আর স্প্রেডিং দিস ফেক নিউজ? অর্থাৎ মানুষ মিথ্যা নিউজ কেন ছড়িয়ে দেয় বলে তুমি মনে করো। তো এরপরে হচ্ছে কি আমাদের আনসারটা দেখো, পিপল স্প্রেড ফেক নিউজ ফর ফান, অ্যাটেনশন অর টু ডিসিভ আদার্স। মানুষ মজা করার জন্য, মনোযোগ পাওয়ার জন্য বা অন্যদের প্রতারিত করার জন্য মিথ্যা সংবাদ ছড়ায়। তো প্রিয় শিক্ষার্থীরা, দুটি প্রশ্নের আনসার আমরা দেখে নিলাম। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এরপরে সেকশন এফ নাম্বারে আমাদের যে একটি সাবস্টিটিউশন টেবল দেওয়া ছিল, সেখান থেকে যে বাক্য তৈরি করতে হবে সেই আনসারটা আমরা এখন একটু দেখে নেই। তো আমরা এখানে বাক্যগুলো তৈরি করেছি, একই সাথে তার বাংলাটাও নিচে দিয়ে দিয়েছি। তো দেখো, দ্য এডিটোরিয়াল পেজ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল পার্ট অফ আ নিউজ পেপার। সম্পাদকীয় পৃষ্ঠা হলো একটি সংবাদপত্রের সবচেয়ে মূল্যবান অংশ। এরপরে 2 নম্বর, দ্য কার্টুন পেজ ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট অফ আ নিউজ পেপার। কার্টুন পেজটা হলো পত্রিকার সবচেয়ে আকর্ষণীয় অংশ। এরপরে 3 নম্বর, দ্য স্পোর্টস পেজ ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ আ নিউজ পেপার। খেলার পৃষ্ঠা হলো সবচেয়ে মজার অংশ। এরপরে 4 নম্বর, দ্য লার্নার্স পেজ ইজ দ্য মোস্ট এডুকেটিভ পার্ট অফ আ নিউজ পেপার। শিক্ষার্থীদের পৃষ্ঠা হলো সবচেয়ে শিক্ষামূলক অংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই এফ নাম্বারে যে সাবস্টিটিউশন টেবল ছিল তার আনসারটাও তোমরা পেলে। এরপরে জি নাম্বারে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করেছিল, তার আনসার আমরা এখন একটু দেখে নেব। তো এখানে প্রথম প্রশ্ন ছিল, ডু ইউ রিড এনি নিউজ পেপার অর ম্যাগাজিন? তুমি কি কোনো সংবাদপত্র বা ম্যাগাজিন পড়ো? তো আমাদের আনসার হচ্ছে একদম সরাসরি, আই রিড নিউজ পেপারস রেগুলারলি। হ্যাঁ, আমি রেগুলারলি নিউজ পেপার বা সংবাদপত্র পড়ি। তো এখানে কিন্তু আসলে কোনো বর্ণনামূলক বা বড় কোনো অ্যান্সার দিতে হবে না, এটি এক কথায় সংক্ষিপ্ত ছোট ছোট প্রশ্ন এবং ছোট ছোট উত্তর দিতে হবে। এরপর 2 নম্বর প্রশ্ন করেছে, হোয়েন ডু ইউ ইউজুয়ালি রিড ইট? তুমি এটি সাধারণত কখন পড়ো? আই ইউজুয়ালি রিড ইট ইন দ্য মর্নিং। আমি এটা সাধারণত সকালে পড়ি। এরপর হচ্ছে 3 নম্বর, হুইচ নিউজ পেপার ম্যাগাজিন ডু ইউ রিড? কোন সংবাদপত্র বা ম্যাগাজিন তুমি পড়ো? আই রিড দ্য প্রথম আলো। তুমি চাইলে এখানে তোমার পছন্দের কোনো পত্রিকার নামও দিয়ে দিতে পারো। এরপরে 4 নম্বর হচ্ছে, হোয়াট মেক্স ইট ডিফারেন্ট ফ্রম আদার নিউজ পেপারস? এটি অন্য সংবাদপত্র থেকে কি আলাদা করেছে? আমাদের অ্যান্সার হচ্ছে, ইট গিভস আপডেটেড অ্যান্ড ট্রাস্টওয়ার্থি নিউজ। এটা হচ্ছে আপডেটেড এবং বিশ্বাসযোগ্য যে নিউজ সেটি পাবলিশ করে থাকে এবং এই বৈশিষ্ট্যটাই এই সংবাদপত্রকে অন্যগুলো থেকে আলাদা করেছে। এরপরে 5 নাম্বার প্রশ্ন করেছে, হুইচ নিউজ আইটেমস ডু ইউ লাইক মোস্ট? অর্থাৎ কোন নিউজ আইটেম তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? আই লাইক স্পোর্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি পছন্দ করি খেলাধুলা এবং আন্তর্জাতিক বিষয়। এরপরে লাস্ট প্রশ্ন 6 নাম্বার, ডু ইউ শেয়ার ইউর ফেভারিট নিউজ উইথ ফ্রেন্ডস? তুমি কি তোমার পছন্দের সংবাদকে বন্ধুদের সাথে শেয়ার করো? আনসার হচ্ছে, ইয়েস আই শেয়ার ইট উইথ মাই ফ্রেন্ডস। এটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো প্রিয় শিক্ষার্থীরা, যে 6টি প্রশ্ন ছিল ছোট ছোট এবং তার ছোট ছোট অ্যান্সারগুলো আমরা দেখে নিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের সর্বশেষ আইটেম, যে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছিল, মাই
হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার সম্পর্কে, সেটি কিন্তু আমি এখানে লিখে দিয়েছি এবং তোমাদের সুবিধার্থে এখানে বাংলাটাও সংযোজন করেছি। তো দেখো, প্রথম আমরা ইংরেজিটা পড়ি। My habit of reading newspapers. I read newspapers regularly. I usually read them in the morning. I read Prothom Alo because it gives me updated and reliable news. This newspaper is different because of its clear language and authentic information. I mostly like reading sports and international news. I also share interesting news with my friends and family. Reading newspapers help me know about the world. তো আমি এর বাংলাটাও দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট রাখতে পারো, কেননা পরবর্তীতে এতে দেখে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো দেখো, আমি নিয়মিত পত্রিকা পড়ি। আমি সাধারণত সকালে পত্রিকা পড়ি। আমি প্রথম আলো পড়ি কারণ এটি হালনাগাদ ও নির্ভরযোগ্য সংবাদ দেয়। এই পত্রিকাটি অন্যান্য পত্রিকা থেকে আলাদা কারণ এর ভাষা হচ্ছে সহজ এবং তথ্য সঠিক। আমি সবচেয়ে বেশি খেলাধুলা ও আন্তর্জাতিক সংবাদ পড়তে পছন্দ করি। আমি আমার বন্ধু ও পরিবারের সঙ্গে আকর্ষণীয় সংবাদ শেয়ার করি। পত্রিকা পড়া আমাকে বিশ্ব সম্পর্কে জানতে সাহায্য করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্যারাগ্রাফটি দিয়েছি এবং তার বাংলাটিও দিয়েছি। আশা করি তোমরা স্ক্রিনশট রাখছো এবং পরবর্তীতে এতে দেখে প্র্যাকটিস করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, লিসনটি একটু বড় ছিল এবং সম্পূর্ণ লিসনটি আলোচনা করলাম, তাই ভিডিওটি একটু বড় হয়েছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী লিসনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।